আজকের আয়োজনে রান্না করেছি বাইং মাছ দিয়ে আলু দিয়ে টমেটোর ঝোল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি পাঁচমিশালি মাছ থেকে কিছু বাইং মাছ বেছে রেখেছিলাম। তো বাইং মাছ খেতে কিন্তু আমার কাছে খুবই দারুণ লাগে, মজার লাগে। তো এগুলো দেশি বাইং মাছের মতো ছিল, ছোট ছোট। তো এগুলোকে আমি আলাদা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন টমেটো দিয়ে আর আলু দিয়ে রান্না করব। তো এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ ফালি দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে আসতেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। তো কষানো মশলার মধ্যে আমি কাঁচা বাইং মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু মাছটা কাঁচা রান্না করব, ভাজিনি, তাই আমি এটাকে কষিয়ে আলাদা উঠিয়ে রাখবো। তাই আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে। তো আমার মাছটা প্রায় কষানো হয়ে এসেছে। আমি এখন একটা প্লেটের মধ্যে মাছটাকে উঠিয়ে রাখবো। আমি এই যে সবগুলো মাছ এক এক করে উঠিয়ে নিচ্ছি। আমি মাছটা কাঁচাই রান্না করব আজকে, তাই এই মশলার মধ্যেই আমি চিকন চিকন করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম কষানোর জন্য। তো কষানো একটু হয়ে আসলে আরও ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপর আরও একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিব কষানোর মধ্যে। এর মাঝখানে আমি টমেটো কাটাগুলো দিয়ে দিয়েছি, চিকন চিকন করে কেটে রেখেছিলাম টমেটো দিয়ে আলু দিয়ে তরকারির মধ্যে, মাছ তরকারি রান্না করলে, ঝোল রান্না করলে কিন্তু খুবই মজার লাগে। তো আমার আলুটা টমেটোটা কষানো হয়ে আসতেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু পর পর। তো এখানে আমি পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু ঝোল ঝোল রান্না করব, তাই আমি একটু বেশিই পানি দিয়েছি, প্রায় 2 কাপের মতো। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখানে আমার আলুটা বলকে এসেছে তরকারিটা। তো এর মধ্যে আমি কষানো মাছগুলো ঢেলে দিলাম, প্লেটের মধ্যে উঠিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। বাইং মাছের তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু, মজার হয়েছিল। এভাবে রান্না করে আপনারাও ট্রাই করতে পারেন। আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে, ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।